হ্যালো এভরিওয়ান। যেখানে আকাশ মাটির কাছে নত হয় আর সবুজ বাজে জমে থাকে স্বপ্নের ছোঁয়া, সেই জায়গাটি হচ্ছে চা বাগান। চা বাগান শুধু নয়, এটি একটি রঙিন ক্যানভাস যেখানে প্রকৃতি তার রং তুলি দিয়ে আঁকে সবুজ সব ছবি। আজকের এই ভিডিওতে আমরা ডাকচড়া চা বাগান এবং ডাকচড়া চা বাগানের ভ্রমণ গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জানবো। সো লেটস গো। এবারের মতো যাত্রা শুরু করছি শ্রীমঙ্গলের চৌমোহনী থেকে। ডাকচড়া চা বাগান যেহেতু কাছেই, তাই আমি একটি অটো ভাড়া নেই। সারাদিনে অটো ভাড়া পড়বে 6 থেকে 700 টাকা। আপনারা চাইলে চাঁদের গাড়ি দিয়েও ঘুরতে পারবেন। চাঁদের গাড়ি সারাদিনে ভাড়া পড়বে 2800 থেকে 3000 টাকা। ডাকচড়া চা বাগানের বুক চিরে হেঁটে গেলে কিছুক্ষণের জন্য নিঃশব্দে আপনার মনটা ভালো হয়ে যাবে। প্রকৃতির সবুজ এই চাদর যেন মন থেকে সমস্ত ধুলো ঝেড়ে ফেলে। ডাকচড়া চা বাগানের বুক চিরে বয়ে গেছে সুন্দর এক খাল, যা এই বাগানের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি ডাকচড়া চা বাগানের ভিতরে। এর নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এর ভেতরের রাস্তাগুলো অসংখ্য সৌন্দর্য। যদি আসল চা বাগানের স্বাদ নিতে চান, তাহলে অবশ্যই এই ডাকচড়া চা বাগানে আসবেন। ডাকচড়া চা বাগানে সবুজের ভিতর হারিয়ে গিয়েছিলাম। চা বাগানের প্রতিটি পাতা যেন আমাকে ফিরে পেতে ডাকছিল। প্রকৃতির কূলে চা বাগান যেন এক নিঃশব্দ কবিতা, যা চোখে দেখা যায় কিন্তু মনেই অনুভব হয়। যেখানে শব্দ থেমে যায়, সেখানে চা বাগান প্রকৃতির ভাষায় কথা বলে। প্রকৃতি আর চা বাগানের মাঝে দাঁড়িয়ে বোঝা যায় সবচেয়ে সুন্দর জিনিসগুলো কোনো দাম ছাড়াই মেলে। সবুজের চাদরে মোড়ানো ডাকচড়া চা বাগান যেন প্রকৃতির আঁকা এক অনন্ত ছবি। নীরব পাহাড় আর সবুজ চা পাতার মাঝেই যেন লুকানো শান্তির ঠিকানা এই বাগান। মেঘ, পাহাড় আর চা বাগানের সংমিশ্রণে একরাশ প্রেমে ভরা ডাকছড়া চা বাগান। তবে আমার রেকমেন্ড থাকবে, শ্রীমঙ্গল আসলে এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। এর নৈসর্গিক সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন। তবে সূর্যাস্ত পর্যন্ত এই বাগানে থাকলে এর আসল সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। মনে হবে চা বাগানের পাশেই যেন মিশে আছে এই সূর্য। এবারের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।